হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। আজকে আমি সকাল থেকে আমার ভিডিওটা শুরু করেছি ছুটি দিনের আর কি। আমি এখানে সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি। এই যে সুন্দর করে যদি বিছানাটা গুছাই থাকে তাহলে মনের মধ্যে একটা পজিটিভ ভাইব চলে আসে। এই যে আমি ছুটি দিন আর কি কীভাবে ঘরটা পরিষ্কার করে নিয়েছি সেটা একটু আপনাদের দেখাচ্ছি। এই যে এরপর আমি বাইরে চলে গেছি আর কি। আমি একটা ছোট্ট ফুলের বাগান করেছিলাম, যে আপনাদের অনেকবার বলেছি। সেখানে আরেকটা সুন্দর জবা ফুল ফুটেছে। আর আপনাদেরকে বাগানের আপডেটটা দেখাচ্ছে। এখানে ছোটো ছোটো কয়েকটা মরিচ হয়েছে, সেটাও আমার আপু ভাইয়াদের জন্য একটু দেখিয়ে দিলাম। এই যে আমাদের জবা ফুলগুলো একটু করে দেখিয়ে দিলাম আপনাদের। এই যে গাছের ফুলগুলা আমার অনেক আপুরা ভাইয়েরা ফুল দেখতে পছন্দ করেন। আজকে আমার হাজব্যান্ড কতগুলো ছোটো কেসকি মাছ এনেছিল আর কি। কেসকি মাছ এখানে 2 রকমের কেসকি মাছ ছিল। কতগুলো ইলিশ মাছের ছোটো বাচ্চা কতগুলো থাকে না, সেগুলো একটু রান্না করলে কাটা হয়ে যায়। সেগুলো আমি হলুদ আর ইয়া দিয়ে একটু বেজে নেবো আর কি। এগুলো একদম মচমচে করে আমি বেজে নেব। লবণটা একটু বেশি হয়ে গেছিলো, নিয়ে নিলাম বেজে। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেননি, একটা অবশ্যই লাইক দিবেন। আপনারাদের একটা লাইক আমাদের অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আর এছাড়াও যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে সেটাও করতে পারেন। আপনারা হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আপনারা না থাকলেই আমরা এতটুকু আসতে পারতাম না। আর আমার এতটুকু অল্প সময়ের মধ্যে ইউটিউবে আসা, এই সময়ে আমি আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আর কি। এই যে আমি সেটা বেজে নিয়েছিলাম। এখন আমি আজকে কেসকি মাছ রান্না করব। আমি কিভাবে কেসকি মাছ রান্না করি একদম। এখন এই গরমে মাখা মাখা খাবারের চেয়ে পাতলা ঝোল দিয়ে খাবার খাওয়া অনেক ভালো। এখন আমি গোটা জিরা দিয়েছি আর কি। আমি জানি আমার অনেক আপুরা বা এরা অনেক সুন্দর সুন্দর আরও রান্না করতে পারে। আমি সেটা আপনাদের শেখানোর জন্য উপস্থাপন করিনি রান্নাটা। আমি যেভাবে রান্না করি সে আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমি এটা লাইফস্টাইলমূলক ব্লগ, সেহেতু আমি প্রতিদিন কি করি, ঘর পরিষ্কার থেকে শুরু করে আমি কি রান্না করি, কি কাজ করি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে আমি আমও দিয়ে দিলাম। আজকে আমি আমটাও দিয়ে দেবো। আম দিয়ে কেসকি মাছের টক রান্না করবো আর কি। কারণ আমি 2টা সবজিও দেবো, চিকন চিকন করে দেশি আলু দেবো আর পটল চিকন চিকন করে কুটে নিয়েছি আর কি, সেটাও একটু দিয়ে দেব। এই যে স্বাভাবিক যে মশলাগুলো দেয় সেগুলো আমি দিয়ে দিলাম। আধা চামচ ধনিয়া, আধা চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, চিকন জিরা সেগুলোও দিয়ে দিলাম। এগুলো একটু কষিয়ে নেব আর কি। আপনাদের যদি ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন। আমি আমার ইউটিউবিং আমার ভালো লাগা থেকেই করি, আমার মনের ভালো লাগা। আমি সবসময় পজিটিভ মাইন্ডের মানুষ। পজিটিভ মাইন্ড নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনার কোনো কাজই কষ্টের বলে মনে হবে না। নিজেকে ভালো রাখার জন্য পজিটিভ মাইন্ড থাকা সেটা অনেক বেশি জরুরি। জীবন চলার পথে আপনি যখন পজিটিভ মন নিয়ে সব কিছু করবেন তখন আমার জীবনের জন্য সব কিছু ভালো হবে। জীবনে সব সময় চেষ্টা করবেন যে অন্যের উপকার করার জন্য, অন্যের ক্ষতি করার জন্য কখনো চেষ্টা করবেন না। উপকার করতে না পারেন, ক্ষতির কথা কখনো চিন্তা করবেন না। আপনি আপনার মতো স্বাভাবিক থাকুন। আপনার উপকার করার দরকার নাই, কিন্তু আপনি কারো ক্ষতি করবেন না। কারো ক্ষতি করলে আল্লাহ পরালা একজন আছেন, তিনি অবশ্যই সেটা লিখে রাখেন। একদিন না হয় একদিন সেটা আপনার চোখের সামনে এই দুনিয়াতে আল্লাহ 1 বছর হোক, 2 বছর হোক, অথবা 10 দিন 5 দিন পরও হোক, আপনি আপনার কৃতকর্মের ফলগুলো পেয়ে যাবেন। এই যে আমি রান্নাগুলো বসিয়ে দিলাম আর কি। এখানে আজকে আমি একটু মিষ্টি দই, আমার ছোটো বাচ্চাটা মিষ্টি দই খেতে পছন্দ করে, সেজন্য আমি একটু ক্যারামেল তৈরি করব। ক্যারামেলটা এই যে চিনি দিয়ে দিয়েছি এখানে আধা কাপ পরিমাণ।
আপনি জীবনে যে যত কাজ করবেন, ভালো কাজ করলে আপনি ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন। আমার বাবা বলতেন আর কি, মানে সব সময় মানুষের উপকারে চিন্তা করার জন্য। আমি সব সময় আমার বাবার শিক্ষাটাকে কাজে লাগাই। গত বছর মেয়ের 21 তারিখ ঠিক এই সময় আমার আব্বু হাসপাতাল অসুস্থ ছিলেন। মেয়ের 21 তারিখ আমার আব্বু মারা যায়, এই সময় হাসপাতালে ছিলেন আর কি। হঠাৎ করে বাবার কথা যখন আপনাদের সামনে বলছি যে রিয়াম, হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল কেমন যেন। আমার বাবাকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা অনেক বেশি বয়স পেয়েছিলেন, প্রায় 98 বছর পর্যন্ত বয়স পেয়েছিলেন, তবুও আমার অনেক কষ্ট হয়। গত বছর আমি যখন আমার বাবাকে দেখতে গিয়েছিলাম, ঈদের সময় গিয়েছিলাম আর কি, আমার বাবা শুধু আমাকে ডেকে ডেকে সামনে বসিয়ে রাখতো। আমার মনে হলো আপনাদের সাথে এই কথাটা একটু শেয়ার করা দরকার। আমি যখন কোথাও আমার বাবার কথা বলি তখন আমার কান্না চলে আসে, কেন জানি না। হঠাৎ করে কথা বলতে বলতে কান্না পেয়ে গেল। আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এই যে ক্যারামেল করার পর আমি দুধটা ক্যারামেলের সাথে নেড়ে সেড়ে মিশিয়ে নিলাম আর কি। আমি জানি আপনারা সবাই মিষ্টি দই তৈরি করতে পারেন, তবু আমি কীভাবে তৈরি করলাম সেই আইডিয়াটা একটু শেয়ার করলাম। আমার বাবা সবসময় পজিটিভ মাইন্ডের ছিল। মানে 1971 সালে যুদ্ধের সময় আমাদের এলাকায় নাকি, আমাদের এলাকায় অনেক বেশি হিন্দু ছিল, হিন্দু ধর্মের মানুষ ছিল আর কি। এদেরকে সবাই মানে এদের ঘর বাড়ি সবগুলো কেড়ে নিচ্ছিল। আমার দাদা তখন বেঁচে ছিল। আমার দাদা নাকি আমাদের আশেপাশে যে যত হিন্দু ছিল সবাইকে আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিল। এইগুলো আমি তো আমার বাবার কাছ থেকে শুনেছি। তাছাড়াও আমার অনেক বান্ধবী, আমি যখন কলেজে পড়তাম চকরিয়ায় আর কি, আপনারা যারা চিনেন আর কি, তখন ওখানে আমার অনেক হিন্দু বান্ধবী ছিল। এদের বাড়িতে যখন যেতাম, এদের দাদিরা যখন আমার দাদার অথবা আমার বাবার পরিচয় দিতাম, এরা অনেক বেশি আমাকে আদর করতো, বলতো যে এরা অনেক ভালো মানুষ। মনে হয় আমি উদারতাটা আমার বাবার কাছ থেকে পেয়েছি। আমি কখনো হিন্দু মুসলিম যে হবে হোক প্রত্যেকের সাথে মিশতে চেষ্টা করি। আমি মনে করি আমার একটা মানবিক ধর্ম হচ্ছে আমিও মানুষ, সেও মানুষ, প্রত্যেকে তার আলাদা ধর্ম নিয়ে বেঁচে থাকুক। আমি হয়তো আপনাদের জ্ঞান দিয়ে ফেলছি, হঠাৎ করে কথাটা চলে আসলো। বাবার স্মৃতিচারণ করতে গিয়ে অনেক কথা চলে আসছে। আল্লাহ, যারা মৃত বাবা মা, যারা আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন, যাদের মা বাবা মারা গেছে, আমি সবার মা বাবার জন্য অনেক বেশি দোয়া করি। আপনারাও আমার বাবার জন্য দোয়া করবেন। এই মাসটা আমার অনেক বেশি বেদনার মাস। এই মাসে আমি আমার বাবাকে হারিয়েছিলাম। এই মাসটা আমার কাছে একদিকে বেদনার, অন্যদিকে আনন্দের। এই মাসে আমি আমার জীবনে আমি আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয়েছিল। আমার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্টিভ, আমাকে অনেক বেশি হেল্প করেন প্রত্যেক কাজে। যেমন আমি আমি তো চাকরি করি, চাকরিজীবী মহিলা, আমাকে সেখানেও হেল্প করেন। এই যে ইউটিউবে আসার ক্ষেত্রেও আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করে। কথা বলতে বলতে অনেক কথা চলে আসে আপনাদের সাথে। মনে হয় আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি। আপনাদের ভালোবাসা আমাকে অনেক বেশি মুগ্ধ করে। এই যে এখন আমি টক দইটা মিশিয়ে নিচ্ছিলাম আর কি। আমার ফ্রিজের মধ্যে টক দই ছিল, কিন্তু সেটা আমি খেয়াল করিনি। কেমন যেন উপরে আমার দেশের গাভী থেকে দুধগুলো আনা হয়তো অনেক বেশি চর্বিওয়ালা, দেখতে কেমন কেমন যেন লাগছিল। সেজন্য এগুলো আমি বের করে আর দিই নাই, আবার দোকান থেকে এনেই এভাবেই এখানে মিশানো হচ্ছিল আর কি দই বীজগুলা। আপনাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হয় আপনারা আমার একান্ত আপন। আপনাদের সাথে সুখ দুঃখের কথাগুলো বলতে অনেক বেশি ভালো লাগে। এই যে এখন আমি দইটা, আমার একটা মাটির হাঁড়ি ছিল আর কি বাড়িতে, আমার হাজব্যান্ড মহিষের দই নিয়ে এসেছিলো, সেটা আমি খুব ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। এই যে এলাচি দিয়েছিলাম ইয়ার জন্য, এলাচিটা আমি নিয়ে নিলাম। এবার আমি দই বীজের সাথে এই যে
মিশিয়ে নেব। আর এখানে আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমি এখানে চিনি অ্যাড করছি, সেটা হচ্ছে গুড়ের চিনি আর কি, লাল গুড়ের চিনি, যেটা আপনারা লাল দেখতে পেয়েছেন। আমি কথা বলতে বলতে সেগুলো আপনাদের বলতে ভুলে গেছি। এবার এটা আমি এখানে হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। আপনারা চাইলে অন্য যে কোনো পাত্রে নিতে পারেন। যেহেতু আমার কাছে এটা ছিল পরিষ্কার করা, আমি পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছিলাম, সেজন্য আমি এটাতেই দিচ্ছি আর কি। দইটা অনেক বেশি সুন্দর হয়েছিল, মজা হয়েছিল আর কি। আমার বাচ্চা ছোটোটা, ওর বয়স হচ্ছে 3 বছর, ও অনেক বেশি মিষ্টি দই খেতে পছন্দ করে। ওকে ওলা অ্যালার্জির জন্য ওকে আমি কখনো দুধ খাওয়াতে পারি না, সেজন্য আমি এই দইটা বানিয়েছি আর কি। আপনারা যারা এই মুহূর্তে আমার এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন, একটা লাইক দিন, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটা কেন যে এত ছোটো হয়ে গেল আমি বুঝতে পারতেছি না। এই যে একটু করে দেখা যাচ্ছিল আর কি, আপনারা সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে এখানে এগুলো আমি আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দই বীজটা ভালো করে মিশানো, আমি যখন ডালতেছিলাম তখন একটু করে দই বীজ রয়ে গেছিলো, সেটা আবার দিয়ে দিছিলাম আর কি। আর এক আপু আমাকে কমেন্টে আমার ঈদের সময় এই জামাটা আমি দেখিয়েছিলাম, যে আর কি ওই আপুটা বলছিল যে কাপড়টা আবার একটু ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য। কাপড়টা সেলাই করার পর আমি দেখিয়ে দিয়েছি যে শুক্রবারে কত কাজ করতে হয় আমাদের কর্মজীবী নারীদের, সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। এখানে আমি অফ ক্যামেরায় প্রায় 2 বালতি পর্যন্ত কাপড় ধুয়েছিলাম, সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। এই যে ঘর দৌড় সব গুছিয়ে নিলাম আর কি। আমার মানে ফ্লোরটা একটু ইগনোর করবেন, কারণ এটা অনেক দিনে পুরানো বাড়ি, আর এখানে বন্যার পানি ওঠে, তো সেজন্য ফ্লোরটা এরকম হয়ে গেছে। আর চুলাটা রান্না করার পর তো চুলাটা আমি অবশ্যই পরিষ্কার করি, সেটাও আপনাদের সামনে একটু দেখিয়ে দিলাম। চুলা পরিষ্কার থাকলে অনেক ভালো লাগে। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।